হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আজ হলো শ্রাবণের তৃতীয় সোমবার। আমরা সকলেই বাবাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে হয়। তো পঞ্চামৃত মানেই আমরা জানি ঘি, দই, দুধ, শর্করা আর মধু। তো এই পঞ্চামৃতের তাৎপর্য আমরা অনেকেই জানি না। তো সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমেই চলে আসি ঘিয়ের কথায়। ঘি দিয়ে আমরা বাবাকে অভিষেক করাই, কারণ মানুষের শ্রেষ্ঠ সম্পদ হলো তার স্বাস্থ্য, আর আমরা প্রত্যেকেই স্বাস্থ্যের অধিকারী হতে চাই। তো সুস্বাস্থ্য অর্জনের জন্যে আমরা বাবাকে ঘি দিয়ে অভিষেক করাই। তারপরে আসি মধুর কথায়। মধু বলতেই আমরা সকলেই জানি মধুর সম্পর্ক স্থাপন। তো বাবার সাথে আমাদের সুসম্পর্ক আর আমাদের পারিবারিক বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে আমাদের সুসম্পর্ক স্থাপনের জন্যে আমরা বাবাকে মধু দিয়ে অভিষেক করিয়ে থাকি। তারপরে আসি দই। তো দই দিয়ে আমরা বাবাকে অভিষেক করাই, কেননা আমরা অনেকেই রোগে ভুগি। তো এই রোগ থেকে মুক্তি পাবার জন্য আমরা বাবাকে দই দিয়ে অভিষেক করিয়ে থাকি। তারপরে সবশেষে পঞ্চামৃত দুটি হলো শর্করা আর কাঁচা দুধ। তো কাঁচা দুধ আর শর্করা দিয়ে আমরা বাবাকে স্নান করাই, কেননা আমরা সকলেই চাই সুখে শান্তিতে থাকতে। আর এই সুখ শান্তি আর্থিক উন্নতির জন্য আমরা বাবাকে দুধ আর শর্করা দিয়ে অভিষেক করিয়ে থাকি। তো আমি যতটুকু জানতাম ততটুকুই তোমাদের সাথে আজ শেয়ার করলাম। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাবাকে অভিষেক করানো হয়ে গেল পঞ্চামৃত দিয়ে। আমি পঞ্চামৃতকে এক এক করে তোমাদের সামনে দেখিয়ে দিলাম। তো তারপরে বাবাকে ভালোভাবে স্নান করানোর জন্য আমি ঘটিতে একটু গঙ্গা জল নিয়ে নিয়েছিলাম, আর নিয়েছিলাম তার মধ্যে 2-1 ফোঁটা সাদা চন্দন, নিয়েছিলাম একটু গোলাপ জল, আর নিয়েছিলাম একটু কোচানো ফুলের পাপড়ি, আর নিয়েছিলাম একটু সিদ্ধি পাতা, কারণ আমরা সকলেই জানি বাবার সিদ্ধি পাতা খুবই প্রিয়। তো সেটা তৈরি করার পর আমি বাবার মাথায় আস্তে আস্তে ঢেলে দিলাম। তার আগে বলে রাখি, বাবার মাথায় খুব ধীরে ধীরে জলটা ঢালতে হয়। তারপরে দেখো, আমি শিবলিঙ্গে জলটা ঢালার পর একে একে নন্দীরাজ, ত্রিশূল আর নাগদেবকে স্নান করানোর পর ভালোভাবে গাটা বাবার মুছিয়ে নিলাম। তো আমি বাবাকে মোছানোর জন্য হলুদ কাপড় ব্যবহার করি, কেননা বাবার খুব প্রিয় একটি রং হলো হলুদ। তো আমি বাবাকে হলুদ কাপড়ের ওপর স্থাপন করেই পুজো করি, আর হলুদ কাপড় দিয়েই বাবার গাটা মুছিয়ে দিই। তো বাবাকে প্রতিস্থাপন করা হয়ে গেছে। তারপর দেখো, আমি তিলক চন্দন কেটে দিলাম অনামিকা আঙুলের সাহায্যে। তারপর বাবাকে একটু নীলকণ্ঠ ফুলের মালা পরিয়ে দিলাম। তো এই দুদিন আমি আকন্দর মালা পরিয়েছিলাম। আজ আর আকন্দ ফুলটা পাইনি, সেই কারণে বাবাকে একটু নীলকণ্ঠ ফুলের মালাও পরিয়ে দিলাম। তো নীলকণ্ঠ ফুল হলো বাবার একটি খুবই প্রিয় ফুল, আর বাবার আর এক নাম নীলকণ্ঠ, এটা আমরা সকলেই জানি। তো বাবাকে মালা পরানোর পর আমি বাবার মাথায় 11টা বেলপাতা একটু একটু চন্দন লাগিয়ে অর্পণ করে দিলাম। তারপরে দেখো, বাবার সব থেকে প্রিয় একটি ফুল হলো ধুতুরা। তো সেই ফুলটাতে চন্দন লাগিয়ে বাবাকে সুন্দরভাবে আমি অর্পণ করে দিলাম। তারপরে নীলকণ্ঠ ফুল দিয়ে বাবাকে আমি একটু সাজিয়ে দিলাম। তারপর নীলকণ্ঠ ফুল বাবাকে অর্পণ করলাম। তারপরে অর্পণ করলাম একটু আকন্দ ফুল। আকন্দ ফুলটা আজকে বৃষ্টির জন্য খুবই কম পরিমাণে পেয়েছিলাম। তারপরে দেখো, বাবার আরেকটি প্রিয় ফুল হলো কলকে ফুল। তো সেটাও বাবাকে আমি অর্পণ করলাম। তারপরে বাবার আসনটা সুন্দরভাবে সাজানোর জন্য আমি একটু গাঁদা ফুল আর কিছু কুচানো ফুল এখানে ব্যবহার করলাম। বাবার আসনটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে তুললাম। আমি যতটা পেরেছি বাবার আসনটাকে ভালোভাবে সাজানোর চেষ্টা করেছি। তারপরে দেখো, আমরা আমাদের আয়ু বৃদ্ধির জন্য বাবাকে দূর্বা অর্পণ করে থাকি। তারপরে আমি বাবাকে একটা ধূতরার কাটা অর্পণ করলাম। তারপরে দেখো, একটু আখণ্ড
আতপ চাল বাবাকে অর্পণ করলাম। আখণ্ড আতপ চাল আমরা বাবাকে অর্পণ করে থাকি আমাদের পারিবারিক আর্থিক উন্নতির কারণে। তারপর দেখো আমি বাবাকে 5 ফল অর্পণ করলাম আর বাবাকে একটু ভোগ নিবেদন করলাম। তো ভোগে আমি বাবাকে 5 মিষ্টি দিয়েছিলাম আর দিয়েছিলাম কিছু ফল। তো আমার ভোগ নিবেদন হবার পর আমি বাবাকে একটু আরতি করে নিলাম। আরতি করার জন্য প্রথমে একটু প্রদীপ জ্বালিয়ে নিলাম, তারপরে একটু ধূপ দিয়ে বাবাকে আরতি করলাম। তারপরে একটু কর্পূর জ্বালিয়ে আমি বাবাকে সুন্দরভাবে আরতি করে নিলাম। আর প্রতিদিনই আমি বাবাকে স্মরণ করে একটা করে মোমবাতি বাবার উদ্দেশ্যে জ্বালিয়ে থাকি। তো বাবার কৃপায় সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনাই করি। তো মহাদেব সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই হাত জোড় করে বলো হর হর মহাদেব।